আমরা আজ যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হলো যে দেখেন আমাদের সিন্স আর পরের একটা ব্যাপার আছে। সিন্স আর হলো পর, এই বিষয়টা আমরা দেখাবো। সিন্স আর পরটা কেমন আসলে, সিন্স আর হলো পর দেখলে আপনি আশা করি বুঝতে পারবেন এবং আপনারা জানেন এটা দেখেন এই সিন্স আর পর এই দুটাকেই আমরা জানি। আপনাদের পর এবং সিন্স এরা প্রত্যেকেই কিন্তু প্রিপজিশন হিসেবে কাজ করতে পারে, আবার এরা প্রত্যেকেই কনজাংশন হিসেবে কাজ করতে পারে। তবে বাক্যের মধ্যে আমরা যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করি পারফেক্ট টেন্স বলতে কিন্তু আমরা বুঝি সাবজেক্টের পরে হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব, এটা হলো পারফেক্ট টেন্স। আর কন্টিনিউয়াস হলো ওই যে আমাদের ওই পিপি অফ ভার্বটা যদি বিভার্ব হয় তারপরে একটা ভার্বের সাথে আইএনজি যোগ হলে ওটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি সাবজেক্টের পরে কখনো, যেমন আপনি লক্ষ্য করেন যে এরকম একটা বাক্য আছে, আপনি ধরে নেন যে he has been suffering from fever, অর্থাৎ বাক্যটার অর্থ হলো সে জ্বরে ভুগছে বা জ্বরে ভুগতেছে। বাক্যটার কিন্তু অর্থ এই দ্বারা সে জ্বরে ভুগছে বা সে জ্বরে ভুগতেছে। তো এখানে যদি আমরা একটা গ্যাপ লেখি 7 days, বানান করে লিখলাম না 7 days। তো আপনি এখানে বাক্যের মধ্যে খেয়াল করেন, এইখানে বাক্যের যে গঠনটা, এই গঠনের মধ্যে কিন্তু আমরা দেখতেছি হ্যাজ হলো প্রেজেন্ট আর বিন হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট। আর বি পরে ভার্বের সাথে যে আইএনজি যোগ হয়েছে এটা কন্টিনিউয়াস। তার মানে সাবজেক্টের পরে যদি আমাদের কখনো এই স্ট্রাকচারটা থাকে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাড বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, এই বাক্যের শেষে যদি কোনো সময় থাকে, সময় 7 days, এটা কিন্তু একটা সময়। সময়টা যদি আমাদের নির্দিষ্ট হয়, আমরা জানি সময়টা যদি আমাদের নির্দিষ্ট হয়। এখন এই নির্দিষ্ট সময় বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট সময় বলতে আমরা বুঝি যে সময়কে কাউন্ট করা যায়, হিসাব করা যায়, সেটা কিন্তু ডেফিনিট বা নির্দিষ্ট সময়। যে সময়টাকে আমরা কাউন্ট করতে পারি, কাউন্ট করতে পারি মানে কি? 7 days বলতে আমি দেখেন 7 গুণন 24 দিলে কিন্তু হয়ে গেল ঘন্টা। এরপরে যদি আবার 60 দিয়ে গুণ করে হয়ে গেল মিনিট, আবার 60 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল কি সেকেন্ড। এই যে তার মানে এখানে যদি 50 বছরও থাকতো সেটাকে কিন্তু সেকেন্ড পর্যন্ত কাউন্ট করা সম্ভব। যে সময়টাকে আপনার কাউন্ট করা সম্ভব, হিসাব করা সম্ভব, কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা, এই হিসেবে যখন হিসাব করা সম্ভব, মূলত আমরা ওই শব্দটার আগে বা ওই সময়টার আগে এই ধরনের গঠন যেটা ব্যবহার করি সেটা হলো পর। কিন্তু আমরা যদি এই বাক্যের মধ্যে যেমন হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, তো আমি যদি এইখানে এই বাক্যটা এরকম ব্যবহার করতাম, আপনারা লক্ষ্য করেন যে ধরেন আমি বাক্যটা লিখলাম খুব সহজভাবে, ইট হ্যাজ বিন রেইনিং, মানে বৃষ্টি হইতেছে, গঠন কিন্তু একই। আর এখানে লিখলাম আমি মর্নিং, এখানে যেটা লিখলাম আমি সেটা লিখলাম হলো মর্নিং। এখন মর্নিং বলতে এখানে কিন্তু টাইমটা উল্লেখ করা নাই, নির্দিষ্ট করে বলা নাই যে আসলে এখানে কয় ঘন্টা কয় মিনিট, ঠিক আছে। এখন আমি এই মর্নিং কে কিন্তু ঘন্টা দিয়ে গুণ করতে পারবো না, কোনো কিছু দিয়ে গুণ করতে পারবো না, অটোমেটিক্যালি টাইমটা কি হয়ে গেছে? অনির্দিষ্ট হয়ে গেছে। আর এই অনির্দিষ্ট টাইমের আগে আমরা যেটা ব্যবহার করি প্রিপজিশন হিসাবে সেটা হলো সিন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই কিন্তু বোঝাচ্ছে। মোট কথা এখানে যে জিনিসটা আপনার ঘটনাটা যেটা ঘটতেছে, এটা যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন আপনি বুঝতে পারবেন। মানে বিষয়টা হলো বাক্যটার মধ্যে আপনি দেখবেন যেমন উই হ্যাভ বিন, এইভাবে ধরেন আমরা বাক্যটা লিখলাম, উই হ্যাভ বিন living in independent বাংলা ড্যাশ ড্যাশ 1971। আচ্ছা,
এখানে দেখেন আমরা 1971 সাল থেকে স্বাধীন বাংলায় বসবাস করছি। আমরা 1971 সাল থেকে স্বাধীন বাংলায় বসবাস করছি। এই বাক্যটা আপনি খেয়াল করেন, এই 1971 সাল বলতে হ্যাঁ এটা কি 1971 বছর বুঝাইতেছে? তা কিন্তু কোনোভাবেই না। এটা কিন্তু 1971 বছর বোঝাচ্ছে না। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা দেখেন অনির্দিষ্ট সময়, কারণ এটার সাথে আমি ঘন্টা মাস কোনো কিছুই কিন্তু গণ করতে পারবো না। কিন্তু এখানে যদি লেখা থাকতো 50 বছর, তাহলে সেটাকে কিন্তু সম্ভব। এখানে আমাদের যে প্রিপজিশনটা বলতো অবশ্যই কি বলবে? সিন্স। তাহলে দেখেন অর্থটা আসতেছে উই হ্যাভ বিন লিভিং ইন ইন্ডিপেন্ডেন্ট বাংলা সিন্স 1971, অর্থাৎ আমরা 1971 সাল থেকে স্বাধীন বাংলায় বসবাস করছি। We have been living in independent Bangla since 1971. তো আপনি এখানে আরেকটা বিষয় খেয়াল করেন যে এখানে যে আমরা ভার্বটার সাথে আইএনজি যোগ করেছি, কোনো কারণে যদি আমরা ভার্বটার সাথে আইএনজি যোগ করতে না পারি, অর্থাৎ দেখা গেল যে ওইখানে কোনো ভার্ব নাই। যেমন ধরেন হি হ্যাজ বিন, এইভাবে আমরা লিখলাম হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ। এখন এই তো এটা আমাদের ভার্ব না, সে অসুস্থ, এটা তো অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের সাথে যেটা নাউন বা প্রোনাউনের সাথে যেটা সম্পর্ক সরাসরি বলতে পারতেছি সে অসুস্থ, সে অসুস্থ, ভার্বের কিন্তু প্রয়োজন হইতেছে না। তখন এই বিষয়টা কি? আসলে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের সাথে সরাসরি যেটা অর্থ প্রদান করতে পারে সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ। তো এই ক্ষেত্রে কিন্তু হ্যাজ বিন লেখা আছে, ভার্বের সাথে আইএনজি যোগ নাই। এই ক্ষেত্রেও যদি আপনার সময় উল্লেখ থাকে, যদি এই রকম ভাবে সময় উল্লেখ থাকে, দেখা গেল যে এইখানে ওনারা সময়টা উল্লেখ করে দিল জানুয়ারি। এখন এই জানুয়ারি বলতেও কিন্তু আমি জানুয়ারিকে কোনো কিছু দিয়ে গুণ করতে পারতেছি না। যদি এখানে আমার 100 বছরও লেখা থাকতো, 100 বছর 100 ইয়ার্স, আমরা যদি এই ইয়ার্স কে 365 দিয়ে গুণ করতাম তাহলে দিন আসতো, দিনকে 34 দিয়ে গুণ করলে ঘন্টা আসতো, ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট আসতো, মিনিটকে 60 দিয়ে গুণ করলে এটা কি চলে আসতো? সেকেন্ড চলে আসতো। সম্ভব। কিন্তু জানুয়ারিতে এটা আপনি কল্পনা করে নিতে পারবেন না যে জানুয়ারি মানে 31 দিন 31 রে গুণ করি না। এখানে যেভাবে আছে যেটাকে ডাইরেক্ট ওইটার সাথে গুণ করতে করা যাবে এরকম বিষয়টা বুঝতে হবে। সেটা কিন্তু অনির্দিষ্ট এবং নির্দিষ্ট নির্ভর করে। যেমন এখানে জানুয়ারি লিখে যে আপনি একটা কিছু গুণ দেবেন না, এটা একটা সংখ্যা হতে হবে, এমন সংখ্যা যেটাকে গুণ করলে লজিক্যালি আপনার কি আসবে? হ্যাঁ, সময় নির্দেশক একটা টাইম আসবে, টাইমের টোটাল কাউন্টেশন বা টোটাল পরিমাণটা চলে আসবে। সো এখানেও কিন্তু আমাদের কি বলবে? সিন্স। আশা করি ফর এবং সিন্সের রুলসটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এর থেকে আমরা একটা প্র্যাকটিস দেব আপনাদেরকে। হ্যাঁ, আপনারা সবাই প্র্যাকটিসটা করেন। দেখেন মিলে নাকি জাস্ট মেসেঞ্জারে একটু লিখে দেবেন যে আপনার, বা কমেন্টস বক্সে যে কমেন্ট সাইড আছে একটু লিখে দেবেন যে কোনটা কারেক্ট, এ না বি না সি, এটা একটু দেখাই দেবেন শুধুমাত্র। দেখেন, the people of city are very busy. They have been busy dash 100 years. আচ্ছা, এখানে যদি আমি অপশনে লিখি সিন্স, আবার যদি আমি অপশনে লিখি ফর, যদি আমি অপশনে লিখি বি নাম্বার, সি নাম্বার, বয়েল, যদি আমি অপশনে লিখি টু, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোন অপশনটা কারেক্ট হবে। হ্যাঁ, আপনাদের ধারণা ঠিক আছে, এখানে যে অপশনটা কারেক্ট হবে আপনারা ঠিক লিখতে পেরেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা একটু চলে যাচ্ছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেক সময় এখান থেকে প্রশ্ন এসে থাকে চেঞ্জ বা ফর। কিন্তু সিন্সের আরেকটা কাহিনী আছে, সেই কাহিনীটাও কিন্তু আমাদের জানতে হবে। অর্থাৎ বিষয়টা হলো সিন্স এর পরে যে আমরা দেখতেছি সময়টা, এই সময়টা যদি সিন্সের আগে থাকে
পরেও সময়টাকে নির্দেশ করে যদি সিন্সের আগে থাকে সেই ক্ষেত্রে আপনার টেন্সের কিন্তু একটা ব্যাপার আছে যেমন সিন্স এই সিন্সের আগে একটা সময় আছে আর এটা হলো সময় নির্দেশক বাক্য এরকম একটা বাক্য এটাও কিন্তু সময় থাকবে এটাও কিন্তু একটা বাক্য আকারে এখানে অন্য কিছু থাকবে না বাক্য আকারে তো সেই ক্ষেত্রে যে বিষয়টা ঘটে আপনি দেখেন এই পাশে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তখন এই পাশে যদি প্রেজেন্ট ফর্ম থাকে এই পাশে কিন্তু হয় পাস্ট ফর্ম জাস্ট একটু মাথায় রাখার ব্যাপার এই পাশে যদি পাস্ট ফর্ম থাকে কখনো এই পাশে থাকে হলো had প্লাস পিপি অফ ভার্ব এটা থাকে এই পাশে যদি এটা থাকে তাহলে এটা থাকে ধন্যবাদ দেখেন আপনারা যে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম দেখেন এই পাশে যদি আমার এই পাশে যদি প্রেজেন্ট ফর্ম থাকে এই পাশে হয় পাস্ট ফর্ম এই পাশে যদি পাস্ট ফর্ম থাকে এই পাশে হয় হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম উভয়গুলোই কিন্তু টেন্স এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা এটা প্রেজেন্ট টেন্স এটা পাস্ট টেন্স আর এটা পাস্ট টেন্স এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স ব্যাপারটা কিন্তু এরকম তো আমরা এখানে যদি কিছু একটা কাজ করি তাহলে দেখেন যদি আমরা কিছু एग्जांपल নিই দেখেন এইভাবে লিখলাম 5 years past since I has you আচ্ছা এখানে আমার উপরকার রুলস অনুসারে যদি আমি অপশনগুলো তৈরি করি তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন লক্ষ্য করেন অপশন এ এখানে আমি নিয়ে আসলাম যে ওখানে যে আমরা ভার্বটা বসাবো ধরেন আমি ভার্বটা বসালাম মিট এম ই টি আচ্ছা বি নম্বরে আমি অপশনটা বসালাম এম ডাবল ই টি সি নম্বরে আমি বসালাম হ্যাড প্লাস পিপি অফ ভার্ব আচ্ছা ডি নম্বরে আমি অপশনটা বসালাম হ্যাবিট আশা করি আপনারা বুঝতে পারছেন কোন অপশনটা কারেক্ট হবে দেখেন খুব সহজে এটা কিন্তু নির্ণয় করা সম্ভব কারণ আপনি ভালোভাবে খেয়াল করেন এই যে আমার সিন্স আছে সিন্সের পূর্বে এই 5 ইয়ার্সটা হলো সাবজেক্ট তাহলে এটা ভার্বের কোন ফর্ম আছে পাস্ট ফর্ম দেখেন আমাদের এখানে কিন্তু লেখা আছে এই পাশে যদি পাস্ট ফর্ম থাকে এই পাশে কি হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তার মানে যেহেতু এই পাশে আমার পাস্ট ফর্ম আছে তো অটোমেটিক্যালি ওই পাশে আমার কোনটা হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইয়েস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কি হ্যাবিট आंसर কিন্তু হয়ে গেল আমি আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই রেসপন্স করবেন আর এখানে আমি যদি এই एग्जांपलটা একটু ঘুরিয়ে দিতাম যে एग्जांपलটা আমি এখন দিয়েছি এই एग्जांपलটা যদি একটু ঘুরিয়ে দিতাম যে ধরেন আমি লিখলাম 10 years have passed 10 years have passed since I dash last dash you last এইভাবে যদি আমাদের কল্পনা আসে 10 years have passed since I dash you last এখন আমি যদি এখানে অপশনটা দেই যে আমার ওই পাশে যেটা হবে had passed এই অপশনটা দিলাম আমি আমার এই অপশন এরপরে আমি বি অপশনটা দিলাম have passed সরি দুঃখিত আমি ওইখানে অন্য একটা ভার্ব ব্যবহার করতে চাচ্ছি ধরেন আমি সি ভার্বটা নিলাম had seen have seen আচ্ছা সি নাম্বারে নিলাম আমি হলো ধরেন শুধু সি নিলাম আচ্ছা ডি নাম্বারে নিলাম আমি স এস এ ডব্লিউ স তো আপনি লক্ষ্য করেন এইখানে আমার যে আপনার কাছে মনে হতে পারে এই পাশেরটা পাস্ট টেন্স এই পাশের এই অংশটা কিন্তু পাস্ট টেন্স না এটা আপনাকে বুঝতে হবে 5 ইয়ার্স হলো আমার সাবজেক্ট ঠিক সাবজেক্টের পরের ভার্বটা টেন্স নির্ধারণ করে হ্যাভটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম সুতরাং এটা প্রেজেন্ট টেন্স কোন প্রেজেন্ট সেটাও নির্ধারণ করা সম্ভব হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হলো পারফেক্ট টেন্স
তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আমার ফর্মুলা কি, প্রেজেন্ট টেন্স হলো ওই পাশে বসবে ভার্বের পাস্ট ফর্ম। সো আমার ভার্বের পাস্ট ফর্ম একটাই আছে, সো আশা করি আপনারা বুঝছেন। এই ধরনের প্রশ্ন নানান জায়গা থেকে অনেক সময় আসে, যেগুলো আমরা খুব একটা বুঝতে পারি না। যেমন ধরেন, আমরা বুঝিও খুব সহজ কোনো ব্যাপার না, ইট ওয়াজ এ লং টাইম, it was a long time since এই পাশে সবসময় ইনডিফিনিট হয় কিনা না? না, 10 years have passed না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরে গিয়ে আই স মানে ইনডিফিনিট এই পাশে যেই ফর্ম হয় ওই পাশে সবসময় কি ইনডিফিনিটই হয় না, এখানে বলা হয়েছে আপনার বাম পাশে যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স বলতে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, যেটাই হোক। আর ওই পাশে প্রেজেন্ট হইলে ওই পাশে শুধুই পাস্ট হবে, আর এই পাশে পাস্ট হলে ওই পাশে শুধুই পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর কিছু না। বুঝতে পারছি কথাটা? স্যার যেমন it was a long time since the people dash fire, ফায়ার শব্দের অর্থ আগুন, এখানে আমি লিখলাম ইনভেন্টেড মানে আবিষ্কার করা, বি নম্বরে লিখলাম have invented, আচ্ছা সি নম্বরে লিখলাম had invented, আচ্ছা ডি নম্বরে লিখলাম would have invented। বলেন তো কোনটা কারেক্ট হবে? হ্যাঁ, ঠিক বলেছেন, সি নাম্বার। কিসের জন্য? কারণ আমরা কিন্তু এখানে লক্ষ্য করতেছি ভার্বের পাস্ট ফর্ম। এখন পাস্ট ফর্ম ঠিক সাবজেক্টের পরের ভার্বের ফর্মটা দেখলে কোন টেন্স ওটা নির্ধারণ করার দরকার নেই, কিন্তু সাবজেক্টের পরের ভার্বের ফর্মটা দেখলেই কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে। যাই হোক, তো আমরা মনে হয় এই রুলসটাও বুঝতে পারছি, এবং এর সাথে জড়িত একটা রুলস আছে, সেটা হলো, আমি মনে হয় এই পর্যন্ত আপনাদেরকে বোঝাইতে পারছি এবং বিষয়টা পরিষ্কার হতে পারছেন।